আমরা যারা প্রবাসী রয়েছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল যেই অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে আমি প্রবাসী। আর এই আমি প্রবাসী অ্যাপটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে প্রসেসটি দেখিয়ে দেব এই ভিডিওটিতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আমি প্রবাসী, লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হবার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার দেখবেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই 4 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানোর পর কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সেম আমার মতো করে আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করার পর পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি পপ আপ চলে আসবে। এবার এখান থেকে ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাকে 3টি দেশ নির্বাচন করতে হবে। আপনি যেই দেশগুলিতে যাওয়ার ইচ্ছা রয়েছে সেই দেশগুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেশ সিলেক্ট করার পর পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে সেই বিষয়গুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। শুরুতেই আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি পুরুষ না মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ সিলেক্ট করবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার বয়স দিতে হবে। এখান থেকে আপনি আপনার বয়স সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার চাকরির বর্তমান অবস্থান। এখানে 3টি অপশন দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে চাকরি প্রার্থী, দ্বিতীয়টি হচ্ছে বিচারাধীন, তৃতীয়টি হচ্ছে কর্মরত। আপনি যেই অবস্থানে রয়েছেন সেই অবস্থানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত। আপনি যদি বর্তমানে বিদেশ থেকে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি বর্তমানে বিদেশ না থেকে থাকেন তাহলে না দিবেন। এরপর পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যদি এই নোটিফিকেশনগুলি পড়তে চান তাহলে পড়ার পর পরের পেজ এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি চান যে আপনি এই নোটিফিকেশনগুলি পড়বেন না তাহলে এড়িয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। হয়ে গেল প্রবাসী অ্যাপ রেজিস্ট্রেশন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।